ভালো হয়ে কি চলে যেতে চাও? জি। তাহলে এই মেয়েটার সাথে কেন এতদিন যাবত আছো? মেয়েটার ভালো লাগে। মেয়েটারও তোমাদেরকে ভালো লাগে? জি। এই মেয়ে কি তোমাদেরকে দেখছে? জি না। তাইলে কেমনে ভালো লাগলো বলো? সব সময় হাসি খুশি থাকে। সবসময় হাসি খুশি থাকে সেটা তার ইচ্ছা। আপনার নাম? মোসাম্মদ শাবনূর। আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হয়? আমার সমস্যা, রাতে ঘুমাইলে স্বপ্নে দেখি কি সাপে কামড় মারে, তারপরে শরীর অনেক খারাপ লাগে, রাত পেলে দেখার পরে শরীরে জ্বর আসে, তারপর অনেক খারাপ লাগে শরীর। ফল খাওয়ার স্বপ্নে দেখি, মাছের স্বপ্ন দেখি, দেখার পরে আমি অসুস্থ হয়ে যাই। কতদিন যাবত এই সমস্যা হচ্ছে? এই 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর। আচ্ছা, কোনো ধরনের কোনো হুজুর কিংবা কবিরাজ কিংবা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছি। কোনো কাজ হয় নাই? যেন আচ্ছা, ঠিক আছে। এই শাবনূরের সাথে যে আছো, যারা আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে প্রকাশ্য কিংবা গোপনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত বডিতে প্রবেশ করো। অতি দ্রুত বডিতে প্রবেশ করো। আপনার বাসায় বেডরুম বাথরুম বা চেনা অচেনা জায়গায় খেয়াল আসে? যে কোন জায়গাটা খেয়াল আসে? অফিসের সামনে। অফিসের সামনে কোন জায়গাটা খেয়াল আসতেছে? অফিসের সামনে রাস্তায়। রাস্তা। ওইখানে সাপ কুকুর বিড়াল বিচ্ছু সাদা ছায়া কালো ছায়া চেনা অচেনা মানুষ দেখতে পাচ্ছেন? যে কি দেখতে পাচ্ছেন? কালো ছায়া দেখা কালো যাচ্ছে। ছায়া কয়টা দেখা যাচ্ছে? একটা। একটা দেখা যাচ্ছে। ওইটার উপর একটা খাঁচা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তো একটা খাঁচা পড়ছে। যে কত বড় খাঁচা পড়ছে? অনেক বড়। অনেক বড়। ওর পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আছে নাকি সাদা ওই ছায়া ধারণ করে আছে? ওই ছায়াই ধারণ করে আছে। আচ্ছা, দেখেন তো ওর সাদা মানুষের রূপে আছে? যে মহিলা না পুরুষ? মহিলা। মহিলা। আচ্ছা, ওরে জিজ্ঞেস করেন তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে ও? ভালো লাগে। ভালো লাগে। এই আমার সাথে উত্তর দাও। তুমি এই মহিলা হয়ে মহিলার সাথে কেন আছো? ভালো লাগে। কতদিন যাবত আছো? 1 মাসের উপরে হবে। 1 মাসের উপরে হবে। আচ্ছা, এই রোগীর সাথে যে তুমি আছো, তোমার সাথে আরো কেউ আছে নাকি তুমি একাই আছো? আমি একাই। তুমি একাই। আচ্ছা, তোমার সাথে যদি আরো কেউ থাকে তাহলে এক্ষুনি এই রোগীর কাছে আনা হবে ইনশাআল্লাহ। দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তো ভাবি, ওর খাঁচার আশেপাশে আরো কতজন আছে? আরো আইছে 4-5 জন। 4-5 জন। ওদের উপর একটা খাঁচা পড়ুক। পড়ছে। শক্তভাবে দেন তো খাঁচা পড়ছে। যে আচ্ছা, ওরা সবাই মহিলা নাকি পুরুষও আছে? পুরুষ আছে। পুরুষ আছে। আচ্ছা, তুমি মিথ্যা কথা বললে কেন? থাকার জন্য। আচ্ছা, ভালো হয়ে কি চলে যেতে চাও? যে তাহলে এই মেয়েটার সাথে কেন এতদিন যাবত আছো? মেয়েটার ভালো লাগে। মেয়েটারও তোমাদেরকে ভালো লাগে? যে এই মেয়ে কি তোমাদেরকে দেখছে? যে না। তাইলে কেমনে ভালো লাগলো বলো? সব সময় হাসি খুশি থাকে। সবসময় হাসি খুশি থাকে সেটা তার ইচ্ছা। থাকতেই পারে। কি বান্ধবী না? বানাবো। থাকতেই পারে। হ্যাঁ, বান্ধবী বানাবো। বান্ধবী বানাবা, তাহলে কষ্ট দাও কেন? বান্ধবীর কষ্ট সহ্য করতে পারে। বান্ধবী কষ্ট সহ্য করতে পারে বুঝলাম, কিন্তু তুমি ইচ্ছা করে কষ্ট দিয়ে আবার সারি বান্ধবী বানাবা? এটা কিছু হইলো? যুক্তির কথা হইলো? এটা কোনো যুক্তির কথা হইলো? হ্যাঁ, কথা বলো। এটা কোনো যুক্তির কথা হয়েছে? হ্যাঁ, না। তোমরা কোন ধর্মের? ইসলাম। ইসলাম ধর্মের। সবাই কি ইসলাম ধর্মের? যে ইসলাম ধর্মের মেয়েরে কষ্ট দাও, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, একটা মানবতা বোধ থাকা উচিত, তাই না? একটা মানবতা বোধ থাকা উচিত না? যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি বলো তো? মোহাম্মদ তানবীর। মোহাম্মদ তানবীর। তানবীর।
তাহলে এখন কি করতে চাও? এই যে মেয়েটারে যে কষ্ট দিচ্ছ বারে 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 4-5 বছর যাবত না আক্রান্তে আছে এই মেয়েটা, বাচ্চাও নষ্ট হয়েছে, আর কি চাও তোমরা? আর কি ক্ষতি করলে মেয়েটার সাথে চলে যাবা? আবার নষ্ট করবে। আবার নষ্ট করবা? এটা এটা কি বান্ধবীর মূল্য দিতেছো তোমরা? তোমরা সবাই কি বান্ধবী বানাতে চাও রে? যে আস্তাগফিরুল্লাহ। পুরুষ মানুষ কি মহিলা মানুষকে বান্ধবী বান্ধবী বানাতে পারে? ইসলাম ধর্মে তা আছে? হ্যাঁ, ইসলাম ধর্মে তা আছে? না, তাইলে কেন বান্ধবী বানাতে চাও বলো? হারাম না এটা? কথা বলো, হারাম না এটা? যে তোমাদের কিরকম কষ্ট হচ্ছে বলো তো? অনেক কষ্ট। আল্লাহু আকবার। আরো হবে ইনশাআল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ, ধীরে ধীরে দুর্বল হওয়া যাবে ইনশাআল্লাহ। এই মহিলাটার সামনে আসো তো, অতি দ্রুত আসো তো। মুসলিম হলে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তুমি যে বান্ধবী, তোমার নাম কি আবার বলো তো? মোহাম্মদ তানভীর। মহিলাটার সামনে আসো, মহিলাটার সামনে আসো। পুরো টাইনে নিয়ে আসতে হচ্ছে, বুঝলে? মহিলাটার সামনে আছে, যে নাম বলো। আয়েশা। আয়েশা। তুমি যে যে আরে বান্ধবী বানাতে চাও, তাহলে এখন বান্ধবীর কিছু গুণাগুণ আছে না? যেমন বান্ধবীর দুঃখে কষ্টে বান্ধবীর দেহা লাগে, তারপরে বান্ধবীর অনেক সময় টাকার প্রয়োজন হয়, বান্ধবীর টাকা এনে দেওয়া লাগে, ধার দেওয়া লাগে, দেয় না? যে তাহলে এখন তুমি এটা করবা? না, কেন করবা না? তাহলে বান্ধবী বানায় লাভ কি? তাহলে বান্ধবী বানায় লাভ আছে? লাভ নেই। কি করতে চাও বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। সময় এই রোগীর শরীরে কয়জন আছো এখন? 3 জন। 3 জন আছো। আর বাহিরে কয়জন আছো? খাঁচার মধ্যে বন্দি কয়জন আছো? 4 জন। 4 জন। সবাই কি ভিতরে আসতে পারবে? যে সবাইকে ভিতরে আসতে বলো, সবাইকে ভিতরে আসতে বলো। হাত নামাও, হাত নামাও। কয়জন আছো এখন? 4 জন 4 জন। আর 3 জন কোথায় গেল? আছে। পরিপূর্ণ বডিতে আসো সবাই, পরিপূর্ণ বডিতে আসো সবাই, অতি দ্রুত। পরিপূর্ণ বডিতে আসো সবাই, পরিপূর্ণ বডিতে আসো সবাই, অতি দ্রুত। আল্লাহু আকবার। যারা বাইরে ছিল তারা সামনে আসো, এসে সালাম দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই 7 জনই আছো, আর কেউ আছে? না, আচ্ছা, এক এক নাম বলো। তোমার নাম? আয়েশা খাতুন। তারপরের জন আসো, তানভীর। তারপরের জন আসো। আবির। হ্যাঁ, আবির। তারপরের জন আসো, জুবাইর। তারপরের জন আসো, উমর। তারপরের জন আসো, হাসান। তারপরের জন আসো। যাই হোক, তোমরা এই রোগীর সাথে যে কষ্ট দিচ্ছ, এই কষ্ট কি কি কয়টা ক্ষতি করছো? বান মারছো? যে কয়টা বান মারছো? 2টা। আচ্ছা, তারপরে ইয়ে করছো কয়টা? কুফরি করছো কয়টা? একটাও না, তারপরে জাদু করছো কয়টা? একটাও না। বান মারছো কোন জায়গা? কোমরে ডাইন সাইডে ব্যথা করে। কোমরে ডাইন সাইডে ব্যথা করে? শারীরিক সমস্যার পাশাপাশি, শারীরিক সমস্যার পাশাপাশি এই বানের পাশাপাশি কি শারীরিক সমস্যা করে ফেলাইছো? যে হ্যাঁ, যে শারীরিক সমস্যা করে ফেলাইছো? যে এই ডাইন সাইডেই, যে ডাইন সাইডে শারীরিক সমস্যা করে ফেলাইছো? যে তাহলে তোমাদের এখন কি ছেড়ে দেওয়া উচিত বলো? তোমরাই বলো। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের হকই তো তোমরা আদায় করতে পারো নাই। আল মুসলিম আখুল মুসলিমের হক আদায় করছো? এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলে? এটা হক আদায় করছো? না, তাহলে এখন কি করা উচিত বলো? এই রোগীর 5টা বছর যাবত তোমরা কষ্ট দিচ্ছ,
তোমাদের দিল একটু কাঁদে নাই? এই মহিলাটার সামনে আসো, মহিলাটার সামনে আসো, সামনে আইসো। জি। তোমার নাম বলো। আয়েশা খাতুন। দ্বিতীয় জনের নাম বলো। জাবের। জাবের বলছিল তখন? বলে নাই। তৃতীয় জনের নাম বলো। জুবায়ের। চতুর্থ? হাসান। পঞ্চম? মোহাম্মদ। বলছিল না। এরা হচ্ছে 100টা কথা বললে 99টার কথার ভিতরে মিথ্যা কথা আসে অনেক সময়। আবার অনেক সময় 98% মিথ্যা, অনেক সময় 95% মিথ্যা, বেশিরভাগ মিথ্যা কথা বলে, তারা শয়তান। তো এখন তোমাদের কি করা উচিত তোমরা বলো। আপনি যাই করেন। হ্যাঁ, আপনি যাই করেন। একটু শাস্তি দেওয়া যায়? না। একটু শাস্তি দেই? না। তাহলে কি করবো বলো। তুমি তো বলতেছো, তোমরাই তো বলতেছো যে আপনি যা করেন, তাহলে শাস্তি দেই। না। আল্লাহু আকবার। বুঝতে পারো যে আল্লাহু আকবার। শরীরের মধ্যে চলতে থাকবে ইনশাল্লাহ তোদের। দেখ কিরকম লাগে। যাবি? জি। হ্যাঁ, জি। কিরকম কষ্ট হয় বল, বল কষ্টের কথা বল। অনেক কষ্ট হয়। এটা বন্ধু ক্ষতি করছো তোরা? যে কি ক্ষতি করছিস? ব্যথা করে। আচ্ছা, আমি যে হাজিরা দেখছি বিগতবার, এই হাজিরা গুলো আটকায় রাখছিল কারা? কিরকম লাগে বল। অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হচ্ছে, তাও তো অনেক কম হচ্ছে। জি। হাত তোল। কজন আছিস? 5 জন। দুর্বল হচ্ছিস কয়জন? 5 জন। দুর্বল হচ্ছিস কয়জন? 5 জন। আচ্ছা, ইয়ে কর, এর সাথে জাদু করছে কেডা, বান মারছে কেডা, বান মারছে কেডা? তানবীর। তানবীর সামনে আয়, তানবীর সামনে আয়, সামনে আয়, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাট, বান কাট। কয়টা করছিস? 2টা। ভালো করে কাট। কাটছি। তার স্বামীর সাথে সমস্যা করছিস? জি। কয়টা সমস্যা করছিস? 2টা। কি সমস্যা করছিস? মাথা ব্যথা করে, শরীরে জ্বর আসে। এগুলো কাট, অতি দ্রুত কাটবি। কাটছি। কাটছিস? জি। ভালোভাবে কাট। এখন কোনো সমস্যা লাগতেছে? যে আপনার সাথে যে সমস্যা আগে ছিল ওইটা দেখেন তো এখনো লাগতেছে নাকি, বলবেন আমারে। তোকে ব্যথা করছিস? না। ওইটা কি, ওইটা কেন হচ্ছে? ডাক্তারি সমস্যা আছে। তাইলে এখন তোদেরকে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। কালেমা পড়বি? না, যাবো গা আমরা। হ্যাঁ, যাবো গা। যাবি তো অবশ্যই, আমি তো তোদেরকে ছাইড়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু হয় কেউ পরপারে চলে যাবি ইনশাল্লাহ। দুনিয়াতে আর যাবি না, যে কোনো জায়গায় যেতে পারবি না, সেটা পরপারে চলে যাবি। রাজি? না। হ্যাঁ, না। রাজি হইতে হয়, তোরা রাজি হইলে কি না হইলে কি, আমার আমার যায় আসে না ভাই। পরামর্শ দেন কি করা যায়। তোদের বাঁচার সুযোগ আছে ইনশাল্লাহ। স্বামীর না তোদের সর্দার সাহেবের নাম বল। ওমর। ওমর কোন জেলায় থাকে? এই জেলায়। এই ওমর, আপনি ওমর সর্দার সাহেব, আপনি যেখানে থাকেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত রোগীর চোখের সামনে হাজির হন, রোগীর শরীরের মধ্যে আসে। বিসমিল্লাহ। সর্দার সাহেব দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম বলেন। মোহাম্মদ ওমর। মোহাম্মদ ওমর। আপনার এগেনস্টে যারা থাকে, আপনার এগেনস্টে যে সমস্ত আপনার চেলাপেলা বা জিন থাকে, তারা এই রোগের সাথে দীর্ঘদিন যাবৎ সমস্যা করছে। এখন করে দেয় নাকি আপনি চান তাদের নিয়ে যেতে? না, নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাব। নিয়ে তো যাবেন, কিন্তু ওই যে এই রোগীরা যে দীর্ঘদিন যে কষ্ট দিছে, এই কষ্টের প্রায়শ্চিত্ত করবে কেডা? আর করবো না, ভুল হয়ে গেছে। আর করবে না, ভুল হয়ে গেছে। কেমনে করবে না? আর করবে না। সবাইরে আপনি সাক্ষী রাখতেছেন? জি। এখানে আমরা যারা আছি সবাই সাক্ষী রেখে আপনি বলতে পারেন? জি। আচ্ছা, যেটা করছে এটা ক্ষতিপূরণ তো অবশ্যই ক্ষতিপূরণ আছে, কি ক্ষতিপূরণ দিবেন আপনারা? ভুল হয়ে গেছে, আর করবে না।
ভুলের ঊর্ধ্বে তো কেউ না, কিন্তু ভুলের সিস্টেম আছে। ভুল একটা লম্বা টাইম ভুল করছে, কেউ চালান করে পাঠালে একটা কথা ছিল, ওরা তো নিজ ইচ্ছা আইছে না। জি। তাহলে এখন কি চান? আর হবে না কখনো। আর হবে না? না। ওদেরকে সামনে দেন, আপনি একটু পিছনে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম আর জিজ্ঞেস করতে যাচ্ছি না। তোরা এখন তোদের সর্দার সাহেবের কথা অনুসারে তোদেরকে আমি ছাইড়া দেব, কিন্তু ভবিষ্যতে আর একবার কষ্ট দিবি এক চুল পরিমাণে, এইরকম দিতে পারবি না, কথা দে। ধরতে বলছি, কান ধর, তাহলে তোরা ইনশাল্লাহ জন্মের শিক্ষা পাবি। সর্দার সাহেব ওদেরকে কান ধরতে বলেন। ওট ওট, দিচ্ছিস যে এই রুগীর উঠাইতেও এখন মানুষের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আল্লাহর কসম বল যে আর কোনোদিন কষ্ট দেবো না। আর কোনোদিন কষ্ট দেব না। আর কোনোদিন যদি কষ্ট দেন তাহলে আপনার সহ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। জি। এই যে আপনার নাম আমি জেনে গেছি, ওমর সাহেব, বুঝতে পারছেন? জি। এইভাবে আমি সহজে সবসময় জিনিস হারি না। ঠিক আছে, এইদিকে তাকান, এখন এইদিকে তাকান। সবাইরে কান ধরে ধরে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? জি। সবাইরে কি করবেন? কান ধরে ধরে নিয়ে। নিয়ে যাবেন, আর নিয়ে যাই এদেরকে একটু মাদ্রাসায় ভর্তি করাই দেন, বুঝতে পারছেন? জি। আপনার সর্দার সাহেব, আপনার তো একটা একেন থাকা উচিত যে আমার যে এগেনিস্টে যারা থাকে তাদেরকে কারো ক্ষতি করতে দেবো না, এটা আপনার দায়িত্ব ছিল না? জি। তাহলে আপনি এই কষ্টটা কেন দেওয়াছেন তাদের মাধ্যমে? এই এতদিন যাবত এই রুগীরে কষ্ট দিছে, রুগীরে ভালোভাবে উঠতেও দিচ্ছে না, ভালো করে রুগীরে এত কষ্ট দিছে, তাহলে আজকে পর থেকে গেলে ওই ভুল হবে আপনার? না। ঠিক আছে, আমি এইবারকার মতো ছাইড়ে দিলাম, কিন্তু বিগত আগামীতে যদি রোগীর আর একবার আমার এই ফোন আসে বা এখানে আসা লাগে, তাহলে কিন্তু আপনার সহ কি করব আপনি বলেন? জবাই করবেন। ঠিক আছে, সবাইরে সালাম দিয়া রোগীর এদিকে ফেলাবেন, রোগীর ডাইন দিকে ফেলাবেন, বাম দিকে ফেলাবেন না, বাম দিকে টেবিল আছে। সবাইরে সালাম দিয়ে চলে যান, সবাই চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবনূর খাতুন, আপনি ওঠেন তো। শাবনূর খাতুন, ভাবি এতক্ষণ কি হয়েছে, আপনার কিছু মনে আছে? না। হ্যাঁ, না। আপনার হাতের মধ্যে একটা কাগজ আছে। তারা তাদের সর্দারকে ডাকা হয়েছিল, তারা কথা দিয়ে চলে গেছে। তো তারপর পরবর্তীতে সুযোগ দেওয়া হয়েছে, যদি পরবর্তীতে আসে ভাবির আপনার স্বামীর কথা অনুসারে আমরা ছাইড়ে দিচ্ছি। যদি পরবর্তীতে আবার ক্ষতি করে তাহলে ইনশাল্লাহ দুনিয়া থেকে তার সর্দার সাহেব সহকারে শেষ করে দেবো, দুনিয়া থেকে খেয়াল এর ইয়ে করাবো আর কি। মোয়াক্কেলগণ, আপনারা যেখানে থাকেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হন, অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হন, অতি দ্রুত। দেখেন তো আপা, কিছু জিন আছে, কিছু জি। হুজুর আছে। জি। হুজুরের পায়ের দিকে তাকান, কালো না ফর্সা? পয়সা। আচ্ছা, হুজুরের দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে একটা ফু দেন। হুজুররা গেছে না আছে? আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবার ওনাদেরকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে, জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? না। আমরা কিছু জিনকে তাড়ায় দিছি, আর কি কোনো সমস্যা আছে? না। আর নাই? না বলতেছে না। জি। হুজুর এই রোগীর স্বামীর সাথে কি জিন বান কুফরির কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর বাইতুল্লাহ শরীফ মক্কায় আল্লাহ তাআলার ঘর একটু দেখায় দেন। দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন সাইডটা দেখতেছেন? ডাইন সাইড। ডাইন সাইড। পরিপূর্ণ আল্লাহর ঘর দেখতেছেন? জি। মনে হচ্ছে ওইখানে আমি আছি, এরকম মনে হচ্ছে না? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর একটু চার সাইড ঘুরায় তাড়াতাড়ি দেখায় দেন। দেখাচ্ছে? জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক একটু দূর থেকে দেখানো যায়? জি। তাইলে দেখায় দেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। দেখাচ্ছে? জি। অনেক দূর থেকে দেখাচ্ছে, তাই না? জি। কাছে কি নিয়ে যেতে পারবেন হুজুর? না। ওটা হবে না সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক, মনে হচ্ছে যে আমি ওইখানে আছি, তাই না ভাবি? জি। মনে হচ্ছে না? জি। তো সম্মানিত দর্শক বিন্দু,
যে মহিলাটারে দেখতেছেন, ইনি হচ্ছে একজন জিন এবং জাদুতে আক্রান্ত একজন ব্যক্তি। অনেকদিন যাবত সমস্যা হচ্ছিল। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমরা কাজ করে দিলাম, আলহামদুলিল্লাহ। উনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক এই বোনটারে সুস্থতা দান করে। তো আপনার এখন যে সমস্যা হইতো যে ডাইন সাইডে না কোন সাইডে যেন সমস্যা, এখন এই সমস্যাটি আর মনে হচ্ছে? না। আলহামদুলিল্লাহ সুস্থ লাগতেছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে একটু চোখ বন্ধ সাবধান, ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার এখন কত কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে নিজেরই? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।